জ্যোতির্বিজ্ঞান মানে অ্যাস্ট্রোনমি এই সাবজেক্টটাই থাকতো না, কারণ জ্যোতির্বিজ্ঞান মানে হচ্ছে জ্যোতিষ এবং বিজ্ঞানের কিন্তু একটা বিশাল বড় মিলবন্ধন। যেমন আমরা জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন গ্রহ নক্ষত্র নিয়ে কথা বলি, আমরা রাশি লগ্ন নিয়ে কথা বলি, আমরা সূর্য নিয়ে চন্দ্র নিয়ে কথা বলি, ঠিক জ্যোতির্বিজ্ঞানে কিন্তু এই গ্রহ নক্ষত্র নিয়েই কথা হয় এবং সেটা বিজ্ঞানের আঙ্গিকে। এবং তার পাশাপাশি তুমি দেখো একটা যখন আমরা কারোর জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিচ্ছি, সেখান থেকে এখন তো খুব সহজেই আমাদের হাতের সামনে ল্যাপটপ রয়েছে, সফটওয়্যার রয়েছে, আমাদের ক্যালকুলেট করতে হয় না, আমরা জাস্ট ডেটাটা এন্ট্রি করলে পুরো ডিটেলসটা বেরিয়ে যাচ্ছে। কিন্তু একটা সময় যখন জ্যোতিষশাস্ত্র আমাদের ভারতবর্ষে বা আমাদের দেশে এসেছিল, বা যে সময় আমরা অনেক পুরনো দিনের হাতে বানানো কুষ্ঠি দেখি, তখন দেখবে তাদের কিন্তু সেই সময় যেহেতু ল্যাপটপ বা কোনো এরকম ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, তারা কিন্তু হাতে ক্যালকুলেশন করে ডিগ্রি বার করতেন এবং সেই ডিগ্রি অনুযায়ী আজকে কেন নেওয়া হয় জন্মস্থানটা, জন্মস্থান মানে সেই জায়গার লংজিটিউড এবং ল্যাটিটিউড, এই অনুযায়ী আমরা এই দ্রাঘিমাংশ অক্ষাংশ কোথায় পড়েছি? ভূগোলে পড়েছি। ভূগোলের পাশাপাশি কি রয়েছে? ম্যাথ রয়েছে, ক্যালকুলেশন আসছে। তো এগুলো প্রত্যেকটা তো সায়েন্সের সাবজেক্ট। এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে তুমি যেখানে জন্মস্থান যেটা তোমার হচ্ছে, সেখানকার দ্রাঘিমাংশ অক্ষাংশ নিয়ে আমরা তোমার লগ্ন, লগ্নের ডিগ্রি, চন্দ্র, চন্দ্রের ডিগ্রি, সেই ডিগ্রি অনুযায়ী রেমেডি আসছে পরের প্রসঙ্গে। তো এই প্রত্যেকটা জিনিস এবং প্রত্যেকটা গ্রহ, দেখা গেল যে কোনো একটা ব্যক্তি মাঙ্গলিক, তার অষ্টমে মঙ্গল, তাহলে তাকে এবার যদি অষ্টমে মঙ্গল মানে ঘাতক স্থানের রেমেডি যেহেতু দেওয়া যায় না, কারণ ঘাতক স্থান মানে এমনিতেই খারাপ, তাহলে সেখানে দাঁড়িয়ে মঙ্গলের নক্ষত্র প্রেডিক্ট করতে হয়। এইভাবে প্রত্যেকটা জিনিসের ভেতরে ঢুকতে হয়। এবং আমি যখন বলি যে আমরা দিন শুরু করি, দিন শেষ করি জ্যোতিষ বিজ্ঞানকে সাথে নিয়ে, পাশাপাশি আপনি দেখুন আমাদের অনেকের ক্ষেত্রে আমি দেখেছি ঘুম থেকে উঠেই প্রথমে বাসে বিছানাতে নিজের হাত দেখছেন, দেখে প্রণাম করছেন। বলা হয় আমাদের এই প্রত্যেকটা আঙ্গুলের একদম ডগায় কিন্তু প্রত্যেকটা ঈশ্বরের বাস থাকে, এবং তার জন্য আঙ্গুলের ডগা দেখতে হয়, হাত দেখতে নেই। এবং তুমি তোমার মনস্কামনা করে সেই হাত মাথায় ঠেকাতে হয়। তুমি প্রথম যখন ভূমি স্পর্শ করছো, সেই ভূমিকে প্রণাম করতে হয়, তারপরে গিয়ে তুমি সূর্যকে প্রণাম করো। কেন? কারণ হচ্ছে প্রত্যেকটা ঈশ্বরকে প্রণাম করালাম মানে আমার মন একাগ্রত হলো, এবং আমি একটা শপথ গ্রহণ করলাম আজকের দিনে আমি এই কাজটা করতে যাচ্ছি যেন সফল হয়। আমার মনের জোর যদি না থাকে আমি সেই কাজে সফল হতে পারবো না। আমি ভূমিকে স্পর্শ করলাম, কারণ ভূমি, জল, বায়ু, অগ্নি, এই তত্ত্বটা যদি না থাকে আমাদের জীবন শূন্য। সেই তত্ত্বকে আমি আগে প্রণাম করলাম, তারপরে আমি গিয়ে সূর্য প্রণাম করলাম, যেখান থেকে আমার নাম, যশ, খ্যাতি অর্জন হবে। তাহলে এই প্রত্যেকটা জিনিসের পেছনে যে এই যে আমাদের দৈনন্দিন ক্রিয়া চালু হলো, একটা দিন শুরু হলো, এর পেছনে কি বিজ্ঞান নেই? অবশ্যই আছে। এর পেছনে বিজ্ঞানটা কি? পুরো সোর্স অফ এনার্জি আপনার শরীরের মধ্যে, আপনার মনের মধ্যে এই এনার্জিটাকে ভীষণভাবে বাড়িয়ে দিচ্ছে। আপনি পজিটিভ হচ্ছেন, আপনার নেগেটিভিটি দূর করছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনি যে কোনো কাজ, আমি বলি না যে সমস্ত সমস্যার মূলে যেতে হয়, সমস্ত সমস্যার তুমি যদি একদম গোড়াটা খুঁজে পাও যে আমার সমস্যাটা কোন জায়গা থেকে শুরু হয়েছে, তার সমাধান তোমার হাতের মুঠোয়। আমরা অনেক সময় সেই পথটাকে বেছে নিতে পারি না, তার জন্য প্রয়োজন পড়ে অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমি দুটোই। এটা একদম বাস্তব যে জ্যোতির্বিজ্ঞান শব্দটা যেটা বললে এটা খুব বাস্তব। জ্যোতির্বিজ্ঞান মানেই আমরা সন্ধি বিচ্ছেদ করে জ্যোতিষ এবং বিজ্ঞানই বলি, একদমই তাই। এবং এটা আজকে আমি তোমার প্রেডিকশন দিয়ে আমি উদাহরণ দিই, সেটা হচ্ছে তুমি যখন কোনো ক্যালকুলেশন করো, এখানে অনুষ্ঠানে যখন লাইভে কেউ আসেন, খুব কম ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তোমাকে বলা শুরু করতে হয়, অলরেডি তুমি বলা শুরু করে দাও। নট দ্যাটকে যে একেবারে ছক নিয়ে বসেছো তারপর এরকম তো নয়, তুমি বলা শুরু করো। তার মানে এই যে তুমি বলা শুরু করলে, তার মানে এই বলা থেকে তোমার ক্যালকুলেশন স্টার্ট হলো। একদমই তাই। এবং তার ডেটাটা মিলবার জন্যই তার সঠিক জন্ম সময় তারিখটা, স্থানটা দরকার। কারণ সঠিক জন্ম সময় তারিখ এবং স্থান যদি থাকে, সেই ডেটা যদি ঠিকঠাক থাকে, ক্যালকুলেশন একদম পারফেক্ট হবে। একটা হচ্ছে এটা ফর্মুলা, যে আমরা ছোটবেলায় পড়তাম A+B কি হতে পারে, একদম। তো এই ধরনের ফর্মুলাগুলোই তো এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, এবং সেই অনুযায়ী প্রেডিকশন মিলতে বাধ্য। কিন্তু অনেক সময় অনেকেই বলেন যে আমার প্রেডিকশন ভুল হচ্ছে, বা এর আগে আমি কাউকে দেখিয়েছি, আমাকে অ্যাস্ট্রোলজার বলেছিলেন সায়েন্স নিয়ে পড়তে, আমার মেয়েকে বা ছেলেকে সায়েন্স পড়ালাম, তৎসত্ত্বেও সে ক্লিক করতে পারলো না। কেন? কারণ হচ্ছে যে
প্রথমত হচ্ছে যে তার ক্যালকুলেশন ভুল কিনা আমি সেটা নিয়ে পোস্টমর্টম করব না, আমি বলবো আপনাদের জিজ্ঞাসা করার ভঙ্গিমাটা ভুল ছিল। কারণ আপনারা যখনই শুনছেন, যেমন আমাদের অনেক প্রোগ্রামেই আমি ফট করে বলে দিলাম এটা সায়েন্সের চার্ট, শুনে নিল কিন্তু সায়েন্সের চার্ট, শুনে ফোনটা রেখে দিল। ছেলে মেয়েকে সায়েন্স নিয়ে পড়াচ্ছে, সায়েন্সের দিকটা জানতে হবে যে আপনার সন্তানের সায়েন্সের কোন দিকটা রয়েছে। অ্যাকচুয়াল সায়েন্সের দিক থেকে সে কি তোমার একজন ভালো বায়োতে যাবে না ইঞ্জিনিয়ার হবে, নাকি সে সাবজেক্ট নিয়ে পড়ে রিসার্চ করবে, এগুলো তো একটা ব্যাপার রয়েছে। এবং তুমি টেকনিক্যাল করেও কিন্তু অনেকে রিসার্চ করছে, মানে টেকনিক্যাল রিসার্চ হবে কিনা, অথবা ম্যাথ নিয়ে আমি দেখলাম একটি ছেলেকে পড়তে গিয়ে পরবর্তীকালে সে অ্যাপ্লাইড ম্যাথ নিল, তখন তো টেকনিক্যালে সে চলেই গেল। আবার অনেক ছেলে মেয়েকে তুমি দেখবে 11-12 সায়েন্স করার পর 12 এর পর ইংলিশ অনার্স করছে, মানে আর্টসে কনভার্ট হয়ে গেল। এটা তো প্রচুর ফোন পাই। তো এই যে ভুলগুলো, মানে আমাদের একাডেমিক ক্যারিয়ার হবে কিনা, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। একাডেমিক ক্যারিয়ার হবে কিনা, আমাদের ক্যারিয়ার হতে গেলে আমাদের দিকটা, আমাদের জোনটা, আমাদের এখনকার বর্তমান সময় অনুযায়ী বোর্ড, মানে কেউ হয়তো আইসিএসসি বোর্ডে রয়েছেন, সে আইএসসি করতে পারবে নাকি সিবিএসসি কনভার্ট হবে। কেউ হয়তো একেবারেই একটা স্কুলে পড়ছো যে স্কুল থেকে হয়তো 11-12 রয়েছে, বাট বাবা মা চাইছেন স্কুল চেঞ্জ করতে, সেটা আপনার সন্তানের জন্য শুভ হবে কিনা। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রেডিকশনের একটা বিষয়বস্তু, এবং এই প্রেডিকশনগুলোকে ঠিকঠাক করতে হবে। এই পিন পয়েন্টগুলোর প্রশ্ন আপনাদেরকে করতে হবে, তাহলেই কিন্তু আপনারা সঠিক সমাধান পাশাপাশি সঠিক প্রেডিকশন দুটোই পাবেন। একদম রয়েছেন। হ্যালো।